বোন আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে কি ঘটেছিল, আপনারা কেন হাসপাতালের মর্গে এখানে বসে আছেন, কিসের অপেক্ষায়? আমার বোনকে ভালোবাসা বিয়ে করে আমার বোনের বিনিয়ে মাইরে ফেলাইছে। আমার বোনকে খুব পছন্দ হয়েছে। ওর স্বামী ওর সব দিনে মারছে, জোর জবরদস্তি করে আমার বোনটা বিষ খাওয়াই মারছে। আর বোনটা ওর দেওয়ারে মিললে ওর চাচি শাশুড়ি ওর সদিনে আমার বোনটা ডিভোর্সের কাগজে সই করে নাই দেখে আমার বোনটা সব জোর জবরদস্তি করে মাইরে ফেলাইছে। আপনি কিভাবে বুঝলেন যে তারাই মানে বিষ খাওয়াইছে? আমার বোন আমার মোবাইলে ভিডিও করে ঠিক আছে, দেখি ভিডিওটা আছে। হ্যাঁ আছে। দর্শক আমরা একটু মানে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নারী মানে তাকে বিষ খাওয়াইছে, কিভাবে বিষ খাওয়াইছে সরাসরি আমরা তার কাছ থেকে তার যে ভিডিও বার্তাগুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। চলুন দর্শক আমরা একটু দেখি। তাতে কোনো সভাপতির কাছে চাইছিলাম, সবার কাছে গেছিলাম, কোনো প্রতিবাদ পাইনি। পরে বাড়ি থানায় জিটিয়ে বাড়ি চেয়েছিল সিরু নুরু তার বউ আমার মারধর করছে এবং কি আমার শাশুড়ি ঘরে বিষ ছিল। আর আমার সতীন আমি আসার পর আমার মারধর করে সে বিষ খাওয়াইছে। সেই তার সাল ওর সাথে ছিল। আমার দেওর আমার বুকের বুকে পাড়াইছে। একটু বলবেন যে এইটা হসপিটালের ভিতরে কি এই ঘটনা মানে সেই ভিডিওটা করে রাখে? জি, ও মারার আগে করে রেখে গেছে যে ও যদি না বাঁচে তাহলে এই ভিডিওটা জানি সবাই পায় এবং ও জানি সঠিক বিচার পায়। ওর দুটা জাদু বাচ্চা আছে, তাদের জানি সঠিক বিচার এমন সদন বিচার জানি পায়, সেই জন্য এটা করে গেছে। এটা কি ফ্যামিলিগত ভাবে বিয়ে না, এটা ভালোবেসে জোর উপলক্ষে বিয়ে করছে। মানে তার জামাই জোর করে নিয়ে গেছে? জি, ওরে নিয়ে খুলনায় বিয়ে করছে। তো এত ভালোবাসার মানুষটাকে সেখানে আবার তাকে বিষ খাওয়ায় মেরে ফেলা, এটা আসলে বিষয়টা কেমন? কারণ এটার বিষয় হচ্ছে তার সতীন এবং ওই ছেলে নিয়ে জোর জবরদস্তি করে মানে ছাড়াই ফেলতে চাইছিল। আমার বোন ছাড়ে নাই। আমার বোন বলছে আমি ছাড়বো না, আমি সংসার করে যাবো, আমার মেয়ে আছে। এইটা এগুলো মানলো ডিভোর্সের কাগজে সিগনেচার না করার কারণে মেরে ফেলছে। প্রথম দিন মারধর বলছে, মারধর করার পরে ও সাক্ষ্য জন দেয় নাই, তখন ওরা জোরপূর্বক বিষ খাওয়ানো হচ্ছে। এটা আপনারা ছিলেন কোথায়? আপনাদেরকে জানানো হয়নি? আমাদেরকে ঢাকা ছিলাম আমি। আমরা সবাই ঢাকা থাকি। জানতেন না যে আপনার বোনের উপর এইভাবে টর্চার চলে? না, ও থানা মুকসিদপুর থানা থেকে টিউন যায় ওর বাড়ি উঠে দিয়েছে। প্রথম দিন ভালো থাকছে, পরের দিনে মারধর, তারপরের দিনে বিষ। তার মানে উনি আইনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আইনের কাছে গিয়েছিল। সেখান থেকে আইনের মাধ্যমে তার শ্বশুর বাড়িতে পৌঁছে তুলে দিয়েছে। এরপরে এই ঘটনাটা। ঢাকা মেডিকেলে আজকে কতদিন ধরে? ঢাকা মেডিকেলে আজকে 8 দিন। 8 দিন চিকিৎসাধীন। মারা গেছেন কখন? মারা গেছে গতকাল শুক্রবার রাত 12টা, দিনে 12টা মানে 15ই আগস্টে মানে রাত 12টার দিকে মারা যায়। দিনের 12টায় মারা যায়। এই মৃত্যুর আগে মানে পাশে ছিল কে? আমি ছিলাম এবং আমার বোন আমার বুকের পর থেকে মারা গেছে এবং আমার বলছে বোন আমার বাচ্চা বাঁচতে পারলো না, বাচ্চা আমার শাস্তি দিচ্ছে। ওরা খুব বউ বলতেছে আমার খুব জ্বলে পড়ে যেতেছে বউ, ওরা আমার বাচ্চা দিল না, আমার মেরে ফেলাইছে বিষ খাওয়াইয়া। এর শাস্তি যেন আমি পাই, এ বিচার আমার জানি দেয়। আমার দুটা বাচ্চার কাছ থেকে আমার কেড়ে নিল। আর আমার ব্যাগের থেকে 50,000 টাকা নিয়ে গেছে ওর জামাই। বৃহস্পতির দিনকে সকালবেলা চলে গেছে। আমি ডায়ালিসিস করাই আইসা রাত্রে 2টা বাজে আমি ডায়ালিসিস করাই। মানে আমার ব্যাগের থেকে ডায়ালিসিস করালে? হ্যাঁ, আমি ডায়ালিসিস করাইছি আমার বোনরে। ডায়ালিসিস করার পর আমি বুধবার দিনকে রাত্রে আমি আসছি ডায়ালিসিস করাইয়া। বৃহস্পতির দিনকে আমি রাত্রে শুইছি, কেবল মোটে 3টা বাজে শুইছি। 1 ঘন্টা আমি একটু রেস্ট নিছি, তার ভিতরে শুনি সবুজ গায়েব এবং আমার ব্যাগের থেকে 50,000 টাকা নিয়ে চলে গেছে। আপনি কি হন ভাই? আপনি কি হন? আমি ওর ছোট ভাই। সে আমার বোনটা যাইলে শুনে আমার বোনটা বিয়ে করছে। সে এক বউ থাকতে আরেক বউ বিয়ে করছে ইচ্ছে করে। মানে ঘরে এক বউ ছিল? জি, তার ঘরে একটা 12 বছর পোলা ছিল আমার বোন যখন তাকে। আমরা তো জানি না, পরে জানি। ওই যে তার বাড়ির পর গেছে দেয়, ওই যে কইলাম আমার তার বড় বউ টাকা চাইছে 1 লাখ, তুই টাকা 1 লাখ আইনে দে, আমি এই বউ সাইডে দিই। আমার বোনের কথা যখন আমার সন্তান হয় না তখন তুই আমার সাইডে দিতি। তো এখন তো আমার সন্তান যখন হয়ে গেছে, এখন আমি সংসার করবো, আমি সন্তান সহ ছাড়বো না। এই হ্যার দাবি হলো একটাই, এই জন্য সে স্বামীর বাড়ি গেছে। সেই স্বামীর বাড়িতে তার জীবিত আর আনতে পারলাম না, লাশ হিসেবে আনা লাগলো আমাকে।
তাও এখনো হসপিটালের মর্গে সেই লাশের অপেক্ষায়। আপনারা কি মামলা করবেন কিনা? জি অবশ্যই এটা তদন্ত তো আমরা নিব। আমাকে বোনের বিনা চিকিৎসা বিনা অন্যতে মারলো কি জন্য? বোনের স্বীকারোক্তি যে মানুষটা আসলে কারো যে সাক্ষী সমাজ লাগবে এমন তো না, কিন্তু বোন নিজের মৃত্যুর আগে নিজেই মানে তার স্বীকারোক্তি বয়ান সে করে। নিজের জবানবন্দি নিজেই দিয়ে গেছে। আমার বড় বোনের মোবাইল ছিল তার পাশে, আমার বোন তো চিকিৎসা ছিল, সে নিজের মুখেই জবানবন্দি দিয়ে গেছে, তার রেকর্ডিং ভিডিও সব আছে। এখন তো পোস্টমর্টম রিপোর্টে আসলে তারপরে কি ধরনের অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো তো সব ক্লিয়ার আসবে। অবশ্যই। সেই রিপোর্টটা আপনারা হাতে পেয়ে তো আপনারা মামলা করবেন। অবশ্যই পোস্টমর্টমের রিপোর্ট পেয়ে কি মামলা করবেন নাকি আমরা মামলা অলরেডি থানায় জানিয়েছেন বিষয়টা? আমরা অভিযোগ দায়ের করা আছে, এন্তরে মামলা হয় না। মামলা করার প্রস্তুতি নেব, এই পাইয়া রিপোর্টটা পাওয়ার পরে আমরা ডাইরেক্ট হাইকোর্টে কিংবা জজ কোর্ট যে কোর্টে যাই মামলা শুরু করবো আমরা। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আপনার? আমার নাম শারমিন। আপনি কি হন যে মারা গেছে? আমার বোন। আপনার বোন? আপনার বোনের নাম কি? লিপি। লিপি। তার হাজবেন্ডের নাম কি? সবুজ মোল্লা। সবুজ মোল্লা। সবুজ মোল্লার মানিলো আগে বউ ছিল, বাচ্চা আছে, তারপরে জোর করে সে বিয়ে করে জি। আপনার বোনকে। জি। বিয়ে করার পর বোনকে আবার ডিভোর্স দেওয়ানোর জন্য যখন রাজি না হয়, তো এই ডিভোর্স দেয় দিলে আর তো মারা যেত না। জি। ডিভোর্স না দেওয়ার কারণে তার মানে মৃত্যুবরণ করলে জি, এখন অবশ্যই। হসপিটালের মর্গে পড়ে আছে তার ডেড বডি। জি। দর্শক, এই ভিডিওটি আপনারা যত বেশি পারেন শেয়ার দিবেন, কারণ একজন মানুষের মৃত্যু এইভাবে কখনোই মারা যায় আর না। আমরা সঠিক একজন বিচার চাই। মা মরে যাওয়ার পর তার যে ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো তো এতিম হলো, পাশাপাশি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? অন্তত একটা মানে মানুষের যদি বিচার সঠিকভাবে হয়। দর্শক, আপনারা যে যেখান থেকে পারেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।